নতুন প্রাণীর চোখের মায়ের মুগ্ধতায় আচ্ছন্ন এই হাসপাতালের দায়িত্বরত সবাই, তাই আদর করে নাম রেখেছে মুগ্ধ। ওর জন্ম আজন্ম পাপ কিনা সেই প্রশ্ন করার মানুষ কই। কোনো এক নরপশু জন্মের পরেই মৃত্যু কামনা করে ওকে ফেলে গেছে সাইনবোর্ড এলাকার ময়লার ভাগাড়ে। শুরু হয় অতি মানবীয় শিশুটির জীবনযুদ্ধ। মৃত্যুকে চোখ রাঙানি দিয়ে বেঁচে যাওয়া শিশুটির স্থান হয় রাজধানীর মাতোয়াইল শিশু সদন হাসপাতালে। জীবনযুদ্ধের এমন গল্প শুধু মুগ্ধের নয়, কত শত অতি মানবীয় নবজাতকের যুদ্ধ জয়ের গল্প পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গত 6 বছরে 210 জন নবজাতককে পরিত্যক্ত ও মৃত অবস্থায় উদ্ধার করেছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম। মানবাধিকার সংগঠন সংস্কৃতি ফাউন্ডেশনের 2024 সালের হিসেব অনুযায়ী সারা দেশে 12 মাসে মোট 94 জন নবজাতক উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 64 জনের মৃত। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে দেশের 6টি ছোটমনি নিবাসে 2017 থেকে 2021 পর্যন্ত 4 বছরে 10,898 জন পরিত্যক্ত শিশু আশ্রয় পায়। পরিবার পাওয়া এমন একটি শিশুর পূর্বার গল্প করব আমরা। মায়ের কোলে পূর্বার হাসিতে হাসে পুরো পরিবার। তার নির্দোষ কান্না মায়ের জীবনের অর্থ পূর্ণ করে। শিশুটিকে জীবনে পেয়ে পূর্ণতা পেয়েছে পুরো পরিবারে। যে জন্মদাত্রী মা পূর্বাকে ফেলে গেছে তার প্রতি কৃতজ্ঞতার সুর এই মায়ের কণ্ঠে। আমার আব্বা, আমার শ্বশুর শাশুড়ি ঘুম থেকে উঠে প্রথম হচ্ছে ওকে কল দেয়। ওর সাথে একদিন কথা না হইলে, মানে 2-3 বার কথা না হইলে ওনারা একদম অস্থির হয়ে যায়। ও এত ওয়েলকামটা আমাদের ফ্যামিলিতে, ও এত প্রিসিয়াস আমাদের জন্য। প্রতিদিন আমরা ওর জন্যই ঘরে ফিরি। মানুষকে কি বলবো, হয়তো খুব অসহায় মুহূর্তে ওকে ফেলে যাইতে হয়েছে কাউকে, তাই আমি কোনো অভিযোগ করব না, বরঞ্চ আমি থ্যাংক ইউই বলবো তাকে। আপনি ফেলে গেছেন বলে আমি একটা সন্তানের মা হয়েছি। অপ্রত্যাশিত এমন প্রাণীর আশ্রয়ের ভূমিকায় মাতোয়াইলের মাতৃসদন হাসপাতাল। 42 জন নবজাতককে উদ্ধারের গল্প শুনব এই হাসপাতালের কর্ণধারের কাছ থেকে। সামাজিক শুধু স্ট্যাটাস বজায় রাখার জন্য রাস্তাঘাটে যদি বাচ্চা ফেলে দিতে হয়, তারা যেন বাচ্চাটাকে ডাস্টবিনে, পুকুরে বা বিভিন্ন জায়গায় ফেলে না দিয়ে তারা যেন সরাসরি আমাকে একটু ফোন দেন। বাংলাদেশে যেই প্রান্তে হোক না কেন, যত টাকা খরচ হোক, অ্যাম্বুলেন্স ভাড়া থেকে শুরু করে লাগানোর পর সমস্ত দায় দায়িত্ব ইনশাল্লাহ আমি নেব। পৃথিবীতে প্রতিটি শিশুরই জন্ম হয় নতুন স্বপ্ন নিয়ে, কিন্তু যখন সেই স্বপ্ন শুরু হয় রাস্তার ধারে একাকিত্ব কান্না নিয়ে, তখনই আমাদের সমাজের মানবিক মূল্যবোধ কতটা সংকটে তাই প্রকাশ পায়। এই শিশুরা শুধু পরিত্যক্তই নয়, মানবিকতারও উদাহরণ বটে। এই শিশুদের নিরাপত্তার দেওয়ার দায়িত্ব শুধু কারোর একার নয়, আপনার, আমার, রাষ্ট্রের, সবার। শারমিন পুতুল, এখন, ঢাকা।